ইউরোপিয়ান জগতের জন্য সৌভাগ্য যদি সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি 70 বছর বয়স পাইলাইতা, তাহলে গোটা ইউরোপ জগতে ফড়া লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ইটা বয়স আমরা ক্রস করে গিয়ে আসছে আপনার আমার টান। কোন মুহূর্তে আমরা চলে যাব, হুতিলে উঠার আশা নাই, উঠিলে হুতিবার আশা নাই। আমরা কোনো এক মানুষ বলেও দুনিয়ার মধ্যে আমরা থাকবো না, চলে যাব। সমস্ত বিশ্ব খ্রিস্টান, বিশ্ব মুসলমান 300 বছর একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধর নাম ক্রুসেডের যুদ্ধ। সমাজবিদ্যাত আছে সকলে ভাইছ, স্কুলে পড়া সমাজবিদ্যা। 300 বছর পরে গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি গোটা খ্রিস্টান জগৎরে, গোটা ইউরোপিয়ান জগৎরে, গোটা ক্রুসেডার করলে 17 বার আঠু গাড়িয়া বসাইয়া দিয়েছেন, পরাজিত করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। বিতাড়িত করিয়া ফ্রান্স পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। যার জীবনে কোনো যুদ্ধতে হারা নাই, কিন্তু শক্তিমানের উপরে শক্তিমান, তাম বিশ্ব কায়নাত আল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নাল আরযা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা। জমিন আল্লাহর, আল্লাহ যারে চায় তার এই জমিনের ওয়ারাসত দান করেন। সুরে সুবহানাল্লাহ। আমাদের খাসাড়ের সুনাই নদীর মতো একটা নদী আটিয়া পারিয়া যাওয়ার সময় গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি খবরন্তে পানির মধ্যে ফিসলা খায়া পড়িয়া ডুবিয়া মারা গেছেন, ইন্তেকাল করছেন। জোরে কও সুবহানাল্লাহ। 3 মহিনা পর্যন্ত গোটা ইসলামী জগত সালাহুদ্দিন আইয়ুবী হইয়া বেটাইন বেটিন সবে খালি হাজারি খরচন। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়জনবাসী? আমরা এই দুনিয়া হইল মহাকালীন জীবনের মুকাদ্দিমা, বাংলা ভাষায় হয় ভূমিকা। এটা মহাজীবন আমাদের সামনে আছি, এই মহাকালীন জীবনের ভূমিকা মুকাদ্দিমা। দুনিয়া হইল দারুল আমাল, কবর হইল আরামের জায়গা, হাসর হইল বিচারের জায়গা, জন্নত হইল উৎসব আনন্দের জায়গা। জোরে কও সুবহানাল্লাহ। এই মুকাদ্দিমাতে সংক্ষিপ্ত সময় আমরা হাজ করিয়া যাওয়া লাগব। হাজ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে 1,24,000 আম্বিয়া কেরাম হলরে দাওয়াতে ইলাল্লাহর জিম্মাদারি দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আখির নবী, সর্বশেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পাঠাইছেন কিয়ামত অবধি। নবীজির দাওয়াত ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মানুষ সকল তুমি তেন মুখিয়ার বুকে কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। ইহ জীবন পরজীবনের মধ্যে তোমাদের সফলতা আসিয়া যাবে। ইমান কিসমতের জিনিস কইয়ার আমি মাঝে দিয়ে আমরা নসিহতর বাদর নসিহতর আগে আমরা সবে তওবা করিলাই।
সব হোক ইনশাআল্লাহ। ওয়াজুল্লে সওয়াব হয়, ছোট্ট ছোট্ট গুনাহ মাফ হয়, তওবা করলে গুনাহ কাবাইর বড় বড় গুনাহ মাফ হয়ে যায়। আমরা জিকির করিলে সেই গুনাহ মাফ হয়ে যাইব ইনশাআল্লাহ। ওয়াজ শুনিলে আর আমরার কিছু কিছু গুনাহ মাফ হয়ে যাইব। তওবা যখন করিলেই বড় বড় গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে চাইলে আমরারে মাফ করে দিলে। এবার জোরে বল সুবহানাল্লাহ। কুল আল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার আমরা পড়ে লইতাম ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 200 বার পড়িলে 50 বছরের গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দেবেন। বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মৌতের সময় ইমানের সাথে মওত হবে বলে আওলাদগণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত, মুহসিনিন জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কুল আল্লাহ শরীফ লিখে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার পড়িয়া দেখো মুমিন মুসলমান বড় বড় রোগ শিফা হয়ে যাবে। ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যাবে, এশিয়ার মতো রোগ শিফা হয়ে যাবে, মহামারীর মতো রোগ শিফা হয়ে যাবে। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ পড়িয়া তবু দিয়া শরীরও মালিশ করিয়া দিও। শারীরিক বেমার আল্লাহ চাই শিফা হয়ে যেতে পারে। বাড়ির বলে আওলাদ সন্তান আদি বেমার আজার হইলে মাই বাপে 200, 500, 1000 বার বলো আল্লাহ শরীফ পড়ে আওলাদ করলে ফুদিও। মা বাপর দোয়া মুস্তাজাব, মা বাপর পড়িয়া দোয়া করিয়া মা বাপে ফু দিলে আওলাদর বেমার আজার শিফা হয়ে যেতে পারে। জোরে কও সুবহানাল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত তরিকতর সবক, তরিকত ছাড়াও যারা মুরিদ হইছ তারাও পড়ো। হাদিস এটা কোনো টিপ্পনি দেওয়া নাই, যারা মুরিদ হইছ না তারাও পড়ো। 600 তাসবিহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি 100 বার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন 100 বার, 100 বার, 200 বার অথবা 500 বার ইস্তেগফার পড়িলে জিকিরের মধ্যে বরকত হইব, মালের মধ্যে বরকত হইব, আওলাদের মধ্যে বরকত হইব, হায়াতের মধ্যে বরকত হইব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইস্তেগফার 3 বার যদি আমরা পড়িলাই দিলে জানে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার যদি 3 বার পড়ে নাও আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুনান নবীজি ফরমায় আল মুরশিদুল আমিন কিতাবের মধ্যে হুজ্জাতুল ইসলাম হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি 3 বার যদি কেউ পড়ে যায় সমুদ্রের ফেনা পরিমাণ যদি আমাদের গুনার বোঝা থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া করিয়া মায়া করিয়া মেহেরবানি করে আমরা গুনারে মাফ করে দিলাইবা। জোরে বল সুবহানাল্লাহ। ও গেল সকালে 500, বিকালে 500 দুরূদ শরীফ, সকালে 100, বিকালে 100। দিলে জানে দুরূদ শরীফ পড়িও, দুরূদ শরীফ বেশি পড়া ইমানের আলামত।
দুরূদ শরীফ বেশি পড়িলে ইমান জিন্দা হয়ে যায়। দুরূদ শরীফ বেশি পড়িলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবে জিয়ারত নসিব হয়ে যাবে। দুরূদ শরীফ সকালে 100, বিকালে 100। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদ মা তুহিব্বু ওয়া তারদা। পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদ মা তুহিব্বু ওয়া তারদা। সকালে 600, বিকালে 600 যদি আমরা পড়িয়া নেই, আমরা জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিনে বরকতময় করে দিলে। এবার জোরে সুবহানাল্লাহ। দুরূদ শরীফের নিচে 200, মাঝামাঝি 500, ঊর্ধ্বে 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার দুরূদ শরীফ ডেইলি পড়িয়া দেখো। আগর বুজুর্গানে দিন হলে আমার বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি কিছু মানুষ বয়া তৈরিটা খালি দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদ মা তুহিব্বু ওয়া তারদা। আমার বাবাজি মুসলমান সকল পড়িয়া দেখো, যে কোনো একদিন সোনার নবীজির খাবে জিয়ারত নসিব হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। নবীজি ফরমান মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে আমার কবর জিয়ারত করলো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। জোরে কও সুবহানাল্লাহ। নবীজি আমরা নবীজির জিয়ারত করলে আমরা শাফাআত করব। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম ইসমে জাতুর জিকির বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরজি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দ মুমিন আল্লাহ আল্লাহ কানেওয়ালা মওজুদ থাকবে, আল্লাহর জিকির করনেওয়ালা মওজুদ থাকবে, আল্লাহর নাম জপনেওয়ালা মওজুদ থাকবে। কিয়ামত হবে না। জোরে কও সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়াতিয়ানা নৈকট্যতা লাভ হয়, ওয়ালিহানা আশিকানা পাবে। আল্লাহর মহব্বত ডুবি আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে এত তাকত নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে এত কুওয়াত নিহিত রয়েছে। আল্লাহর জিকিরে জিকির করনেওয়ালা মর্দ মুমিনকে টানিয়া নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছা দেবে। জোরে কও সুবহানাল্লাহ। অবিভক্ত ভারতবর্ষ আল্লাহর জিকিরে আবাদ হইছে, নমাজে আবাদ হইছে। জিকির করো মহব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তাম পৃথিবীর মানুষ এখন অশান্তি 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 মনে করছে, দুনিয়ার শান্তি নাই, কলবর শান্তি হইল একমাত্র আল্লাহর জিকিরের ভিতরে। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ।
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার মানুষ, যারা বিশ্বাসী মানুষ, তাদের কুলুব, তাদের অন্তঃকরণ, তাদের হৃদয় দুনিয়ার কোনো বাদশায় শান্তি পায় না, দুনিয়ার কোনো হুকুমতেও শান্তি পায় না, দুনিয়ার কোনো মাল ও মাথায় শান্তি পায় না। একমাত্র যখন তারা আল্লাহর স্মরণ করব, আল্লাহর জিকির করব, আল্লাহর ইয়াদ করব, তখন তার দিলটা শান্তিময় হয়ে যাবে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জানিয়ে রাখো, কলবর আরাম, কলবর সুকুন, কলবর প্রশান্তি, কলবর শান্তি একমাত্র আল্লাহর জিকিরের ভিতরে। আল্লাহ আমরারে বানাইছেন, আমরার ইচ্ছা আমরা আইসি না, আল্লাহ আমরারে ফয়দা করছুন। আমরার ইচ্ছা আমরা চাইতে পারবো না, আল্লাহর হুকুম যেদিন হইব আমরা ছাড়িয়ে যাই নগা। মাঝখানে আল্লাহ আল্লাহ করিয়া 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করিয়া কিম সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, সাহেবে মাল হলে যাকাত আদায় করো। আল্লাহর 3 নম্বর অর্ডার ওয়ারকাউ মা'আর রাকিন, রুকু করনে ওয়ালা লগে রুকু করো, অর্থাৎ বা জমাতে নামাজ আদায় করো। আমরা জমাতে নামাজ পড়িব সবাই ইনশাআল্লাহ। আমার বাবাজি হল রাত বেশি হইলে আমার বেড়া লাগি যায়, আর আমি রবিবারে প্রোগ্রাম রাখি না। রবিবারে 3 ডিস্ট্রিক্ট থেকে মানুষ যায়, তারারে বিদায় দিতে দিতে বেড়া লাগি যায়। আইজও বেড়া লাগি 3টায় রওনা দিয়ে আইতে আইতে হেরান হয়েছি। খানি তো খাইল বিয়ালে খাইছিলাম, আর আইজ বিয়াল, আর ভাত খাইলাইলে ওয়াজ করা যায় না, কথা খাওয়া যায় না। ওটার লাগে কইছি আমার টিফিনও দিলাইবা, আমি বাড়িত লিয়া খাইমু ইনশাআল্লাহ। খেয়াল করো কুয়া, আমরা যদি আমল করার নিয়তে বই ও যে কথাগুলা হইলাম আমল করলে জিন্দেগি ধন্য। আর যদি আমরা গোবিন্দপুরের সুর বড় সুন্দর, আর সুরের ওয়াজ যদি শোনার লাগে, আওয়াজ শোনার লাগে আমরা বই, তাহলে সারা জিন্দেগি খালি আওয়াজ শুনো, কোনো ফায়দা নাই। আমরা নামাজ, আল্লাহর জিকির আমরা করিলাইতাম, আঠ উঠাও সবাই ইনশাআল্লাহ। হালাল তরিকায় চলতাম সবাই ইনশাআল্লাহ। যাবতীয় হারাম খাস থেকে আমরা বাঁচিয়া চলতাম সবাই ইনশাআল্লাহ। 4টা সবক। 5 নম্বর সবক হইল এডুকেশন, শিক্ষা। হইয়া আমি ইতিটা নিলে যা 10টা বাজি আসছে, বুঝছেন কথা? শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি সাধন করতে পারবে না। জোরে হো সুবহানাল্লাহ। কুরআন শরীফের পয়লা 5 আয়াত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কার হেরাতে অবতীর্ণ হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে হো সুবহানাল্লাহ। বাবা, সব ফরজ হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ইকরা কয়া কইছেন আমরণ শেখা, উজুবর হুকুম ফড়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও বিশ্বপ্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন গোটা বিশ্ব কায়নাতকে। মুসলমানের প্রথম সবক ফড়। এই ফড়ার নির্দেশ মুসলমান হলে পাওয়ার পরে 100 বছরের ভিতরে মুসলমান জাতি কোন পুরুষ, কোন নারী, বেটা বেটি অশিক্ষিত থাকেন নাই। জোরে হো সুবহানাল্লাহ। আপনারা জানেন কোরআন শরীফের পরে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ বুখারী শরীফ।
অত বড় কিতাব। আপনারা মনে করতে পারেন হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম নবীজির 500-600 বছর বাদে হইছে না, 194 হিজরিতে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম, 256 হিজরিতে হযরত ইমাম বুখারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল। 62 বছর 2 বছর, 62 বছর 2 মাস 12 দিন বয়স পাইছেন। সুবহানাল্লাহ। 150 তকরিবান কিতাবর মুসন্নিফ হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তকরিবান 1100 সাফা। কত বড় কিতাবরে লইলে 2 জিলদে 1100 পৃষ্ঠা বুখারী শরীফ। আইজো পড়িলে বাবুন কাইফা কানা বাদউল ওয়াহই ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হো সুবহানাল্লাহ। 16 বছরে বুখারী শরীফ লিপিবদ্ধ করছে। সমবয়সী মানুষ হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তুলাবাদর মানুষ, হযরত ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কও সুবহানাল্লাহ। ইকরার নির্দেশ পাওয়ার পরে কোন বেটা, কোন পুরুষ এবং নারী অশিক্ষিত থাকেন নাই। তকরিবান 800 থেকে 1000 বছর গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর শিক্ষার আলু বিকিরণ মুসলমানরাই করেছেন। জোরে কও সুবহানাল্লাহ। আর মুসলমানের প্রতিষ্ঠানের নাম ছিল মাদ্রাসা। জোরে কও সুবহানাল্লাহ। আমি বিভিন্ন সময় কই, নেটে কই, মাদ্রাসা কইলে খেয়রর গোত্র খাউজে আর খেয়রর গোত্র জ্বলে। তোর জ্বলা আর তোর খাউজা নিয়ে সাল ছড়ায়, সূর্য দেখলে না, সূর্য এখান নাই নিবা। আধুনিক ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, আধুনিক সমগ্র ইউনিভার্সিটি, স্কুল কলেজের স্থপতি মুসলমানের সেই 1000 বছরের মাদ্রাসা। জোরে কও সুবহানাল্লাহ। আধুনিক শিক্ষা মাদ্রাসা শিক্ষার উপরে ভিত্তি করিয়া স্থাপিত হয়েছে। জোরে কও সুবহানাল্লাহ। আজকাল যে দেখছেন ডক্টরেট দেওয়ার সময়, আপনারা ভালো করে খেয়াল করিও, ডক্টরেট দেওয়ার সময় উপরে একটা আবার লেখার জিনিস লাগা দিয়ে হয়। এটা আপনারা জানো নাকি? এটা মুসলমান হলে 8 দিন না, 8 মাস নয়, 800 থেকে 1000 বছর তাম পৃথিবীর শিক্ষার আলো বিকিরণ করছে। বড় বড় ইউনিভার্সিটি, বাগদাদুর ইউনিভার্সিটি, মাগরিবে আকসার ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি, জদ্দুল আসর ইউনিভার্সিটি, মাগরিবে আকসা মরক্কো। 263 হিজরিতে এক বেটিয়ে বানাইছে। মুসলমানের বেটি নত শিক্ষিতা ছিল। এক বেটি নাম তান মারিয়াম বিনতে ফাতিমা। 263 হিজরিতে মাগরিবে আকসার ইসলামী সর্বপ্রথম ইউনিভার্সিটির ভিত্তি স্থাপন করছে। তান বাফর হকরে অক্ষ সম্পত্তি বানায়া তান প্রতিষ্ঠিত 263 হিজরির ইউনিভার্সিটি আইজো মরক্কোতে মৌজুদ আছে। এখনো প্রায় 40,000 তকরিবান ছাত্র হল তান প্রতিষ্ঠিত ইউনিভার্সিটির পড়াশোনা করা এলকুও। জোরে হল সোহান। তান 2 নম্বর বই, ছোট বই, বড় বদির অনুসরণে বাফর যে সম্পত্তি পাইছিল জামিয়ান স্পেনের মধ্যে 264 হিজরিতে আর একটা দ্বিতীয় ইউনিভার্সিটি করছেন। দিওবন্দির 2টা ইউনিভার্সিটির অনুকরণ করিয়া মিশরের ফাতিমি বাদশাহ হলে আল আজহার ইউনিভার্সিটি 363 হিজরিতে প্রতিষ্ঠা করছেন। আমার বাবাজিরা, মুসলমানও আমার কাছে কিতাব আছে মৌলানা সাহেব, মুসলমান খাওয়াতিন কে কারনামে আল্লামা পীর জুলফিকার আলী
দামাত বারকাতুহুমুল আলিয়া, সম্ভবত বর্তমান সময়ের কুতুবুল আলম, 10 কোটির উপরে মুরিদান, এরপরে প্রায় লক্ষ লক্ষ আল্লাহর বান্দা হলে তান হাতে হাত দিয়া পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার হাজার মুহাদ্দিসাত মুসলমানের গড় পয়দা হয়েছে। আপনারা জানিয়া রাখো, জানিয়া থাকিলে না, উলামায়ে দেওবন্দির এক সনদ হইল মুহাদ্দিসা কারিমার সনদ। খুশি হইতে নানি সবাই একবার মুস্কি আসি দিলাও, মুস্কি আসি দাও, বেজান নিলা খুশি। এটা সকল মেয়াসাব হইতো না, কারণ আজ খাই পড়াশোনার মাত্রা কমে গেছে। ফড়িটা আমি রাত 12টাত গিয়া হড়ি, আমার বালিশ্বর ফুপ দিকে 20 খান কিতাব, আর বালিশ্বর পশ্চিম দিকে আরো 20 খান কিতাব, আর আমার ব্যক্তিগত লাইব্রেরিতে 20,000 কিতাব আছে। আর আমি হাবিজানার চাইতে 10,000 কিতাব পুস্তক আমার মামুজির লাইব্রেরি আসলো। এগুন সারা আমার বেমার আসলো, ফুট খাও দিলি বেমার 3 বছর। ও 3 বছর আমি মামুজির লাইব্রেরির সারা কিতাবরে পড়ে দিয়েছি। পড়াশোনা লাগিব সুবহানাল্লাহ। মুহাদ্দিসা কারিমা, বিশ্ববিখ্যাত মুহাদ্দিসা বুড়া বেটি, তান গেছটা কি 90,000 মুহাদ্দিসিন নকলে বুখারী শরীফ সহ, মুসলিম শরীফ সহ, তিরমিজি শরীফ সহ, সিহাসিত্তার সনদ নিশন গুড়া দৌড়াইয়া আটিয়া। তখন তো ফ্লাইট নাই, রেল নাই, গাড়ি নাই, আটিয়া আটিয়া তাম পৃথিবীর মুসলমান নকলর মুসলিম কান্ট্রি থাকিয়া 90,000 মুহাদ্দিসি নকলে মুহাদ্দিসে কারিমার কাছ থাকিয়া সিহাসিত্তার সনদ নিশন। এই জন্য আমরা উলামায়ে দেওবন্দির এক সনদ হইল মুহাদ্দিসে কারিমার সনদ। যেটা হ সুবহান। খেয়াল করো, আমি হাদিস শরীফ পড়েছি, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিম। এক riwayat তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, অন্য riwayat তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আচ্ছা, এখানে হিসাবের কথা হইল নি, খালি মৌলভী সাহেব ফুড়িতা আর গোবিন্দপুরে ফুড়িতা আর বেঠি মানে খালি বাসন মানজিতা হইতো না। সব বলি আল্লাহ বাসখান্দি সাপ কার ফেরতে কি এইসব, তার মার ফেরতে কি। গোবিন্দপুরি সাহেব আর বাপ কার ফেরতে কি এইসব, তার মার ফেরতে কিয়া। বাটি করলে মাত্রে সৈয়দুল মুরসালিন তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আমিনার পেট থেকে আইসেন সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করো, আমরা বেঠাইন বেঠি ইকরার এই নির্দেশ পাওয়ার পরে মুসলমানরা প্রায় 1000 বৎসর শিক্ষার আলু বিকিরণ করছে। ঘটনা চক্রে আমি লম্বা, আমরা তো মুকররিন মানুষ, 1 ঘন্টায় মুকদ্দিমা হয় আর 2 ঘন্টায় গিয়া চূড়া লেভেল হয়। কিন্তু 2017 থেকে আমার হার্ট হবে আমার ডাক্তারের নিষেধ করছে। ডাক্তারের নিষেধের পরেও প্রায় 3000 বক্তৃতা আমি করিয়া আছি। আল্লাহর কি মায়া, বক্তৃতার সময় কোনো বেড়াছেরা নাই, কিন্তু গুছা করলে বেড়াছেরা লাগি যায়। তো খেয়াল করো, আমরা দিনী শিক্ষার আর কোরআন শরীফ আপনারা খারাপ পাইও না। এখানে খালি বেমার হইলে খতম পড়িবার কিতাব না, মেসা বললেও খারাপ পাইও না। মানে কোরআন শরীফ হলো বিশ্ব জ্ঞান গ্রন্থ। জোরে কও আল্লাহু আকবার, আর জোরসে বলো আল্লাহু আকবার। तमाम বিশ্ব কায়নাতের পরিচিতি জ্ঞান আল কোরআনুল আজিমের ভিতরে রয়েছে। প্রায় 1000 আয়াত শুধু জ্ঞান বিজ্ঞান সম্পর্কে রয়েছে। যেটা সুবহানাল্লাহ। বিজ্ঞানের একটা আয়াত হইয়াও আমার শেষ, আর থোড়া মারিফতের কথা কইয়াও দোয়া করিয়ে দিতেন ইনশাআল্লাহ। আল্লাহ কদরা আলম তারো আন্নাল্লাহ
سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة হে মানব জাতি, হে মনুষ্য সমাজ, তোমরা কি লক্ষ্য করো না, তাকাও না? আকাশ সমূহে যা কিছু বস্তু রাজি রয়েছে, জমিনের মধ্যে যা কিছু বস্তু রাজি রয়েছে, সবটি তোমাদের জন্য মুসখ্খর করে দেওয়া হয়েছে, তোমাদের বেগার করে দেওয়া হয়েছে, তোমাদের অধীনস্থ করে দেওয়া হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা, আকাশের প্রকাশ্য নিয়ামত, আকাশ সমূহের অপ্রকাশ্য নিয়ামত, জমিনের প্রকাশ্য নিয়ামত, অপ্রকাশ্য নিয়ামত, সবটা তোমাদের জন্য পূর্ণ করে দেওয়া হয়েছে। সারা দুনিয়ার চাইতে না, যত বড় বেঠাও সিকান্দারে জুলকারনাইন, তৎকালীন পৃথিবীর বাদশা, মরার সময় কইসন গুলেস্তান মরার সময় কইসন, আমি মরার পরে আমার দিও কানাত হাফনর বাইরা রাখি দিও, আমার প্রজা সমূহে মনকর্তা, সকল মনকর্তা। তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার হওয়ার পরেও সিকান্দার জুলকারনাইনে দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগব। জোরে বলো সুবহানাল্লাহ। এটা এক অংশ, দুই অংশ দুনিয়াত পাইবা। যত বড় বেঠাও, যত বড় শক্তিশালী মানুষও যাওয়া লাগবো না, না যাইতে না, আপনারা যাওয়া লাগবো। তাহলে জীবন অনশেষ না। আমি ফইলাও কেছি জীবনের মুকদ্দিমা ভূমিকা হইল এটা ইন্তেকাল। মৌতর নাম শেষ হওয়া নাই, মৌতর নাম অবস্থার পরিবর্তন। আরেকটা অবস্থানও গেলায় আলমে বরজক, কিন্তু খালি আরাম করতে। আলমে বরজকটা কি আর একটা অবস্থান, এটার নাম হাসর। 50,000 বছরে হাসরের একদিন হইব বিচার দিবস। বিচার হওয়ার পরে ডাইনাতে যখন আমরা নামায় আমাল পাইলাম, আল্লাহ কইব জান্নাত যা। যেরকম সুবহানাল্লাহ। আমরা সব জান্নাতে যাইতাম, সবে দোয়া করো, সবাই আল্লাহুম্মা আমিন। জান্নাতে যখন যাইবা আর জান্নাতে যাওয়ার পরে আসল জান্নাতের মজা আল্লাহর দিদার, দিদারে এলাহি। দিদারে এলাহি হওয়ার পরে ও মানব জীবনের জিন্দেগিটা সমৃদ্ধশালী এবং জীবনের মকসুদ পুরা হইল দিদারে এলাহি পাওয়ার পরে ও মানুষ গিয়া তার এক সিদ্ধান্ত গেল। আর প্রতি ডেইলি 2 বার খেয়রর হাফতায় একবার আল্লাহর দিদার হইব। জুড়ে সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার জীবন আলিয়াদুল উলিয়াম খায়রুম মিনাল ইয়াদিস সুবুলা, নিশর হাত তাকে উপর হাত বালা। দুনিয়ার যতদিন আমরা বাঁচিম, আমরা নিশর হাত বানায় না, আমরা দেনেওয়ালা হাত বানায় বাসিতাম, বেঠার ফুয়া হইয়া বাসিতাম। জোরে কও সুবহানাল্লাহ। বাগর বাচ্চা হইয়া বাসিতাম। জোরে কও সুবহানাল্লাহ। তাফুবালের বাচ্চা না, কুশি ধরার ফুয়া না, ইমানদার মানুষ, ইন্টারন্যাশনাল চিন্তাধারার মানুষ, আল্লাহ আল্লাহ খন্ডওয়ালা মানুষ। আজকেও গেছে তফসির, আল্লাহর ওলির 3টা আমল হইয়াও শেষ। আমি আল্লাহর ওলির 3টা আমল। কয়টা আমল? 3টা আমল। আল্লাহর ওলির পরিচয় তাই 3টা আমল করবা। একটা আমল হইল তাই ইবাদত করবা, নামাজ পড়িবা, রোজা ধরবা, হজ ফরজ হইলে হজ যাইবা, যাকাত ফরজ হইলে যাকাত দিবা, আল্লাহর জিকির করবা। একটা 2 নম্বর আমল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করবা, নবীজির সুন্নাতরে একটা একটা করিয়া পালন করবা। জোরে কও সুবহানাল্লাহ। 3 নম্বর সবক হইল আল্লাহর ওলির পরিচয় হইল, আমল হইল মখলুকাতের খেদমত করবা। শুধু মানুষের সেবা নয়, মানব জাতির সেবা, মুসলমানের সেবা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব গোষ্ঠীর সেবা। শুধু মানুষের সেবা নয়, পিপিলিকা পর্যন্ত
ফিফরারেও থইয়া খাইতা না এক দানা দিবা, গরর মেকুরও থইয়া খাইতা না তারেও দিবা। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত, নবীজির সুন্নতর অনুসরণ আর সৃষ্টির সেবা ও তিনটা আমল যার কাছে হইব ও বেটা আল্লাহর ওলি। জোরে হোক সুবহান। আমরা 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবো ইনশাআল্লাহ।